চারজন পাঁচজন নাস্তিক আমাদের শিক্ষা ব্যবস্থার সর্বোচ্চ আসনে বসে আমাদের বাচ্চাদের অন্তরে নাস্তিকতা, দাড়ির প্রতি বিদ্বেষ, পর্দার প্রতি বিদ্বেষ, বিশেষ করে আমাদের ভারত উপমহাদেশে মুসলমান যারা শাসক ছিলেন, মুসলমান শাসকদেরকে খারাপভাবে উপস্থাপন করে ইসলামী শাসনের বিরুদ্ধে, ইসলামী আইনের বিরুদ্ধে, ইসলামী বাদশার বিরুদ্ধে, ইসলামের নানা অকাট্য বিধানের বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা কুৎসা রটনা করিয়ে আমাদের বাচ্চাদের অন্তরে খারাপ ধারণা তৈরি করার চেষ্টা করছে। আপনারা কি চান আপনাদের বাচ্চারা নাস্তিক হোক? কারা কারা চান না? আমরা কি চাই আমাদের বাচ্চা নাস্তিক হোক? আমরা কি চাই আমাদের বাচ্চা ইসলাম বিদ্বেষী হোক? সুতরাং আমরা চাই এই ধরনের পাঠ্য পুস্তক, এই ধরনের সিলেবাস আমরা আমাদের বাচ্চাদেরকে পড়াতে চাই। বলেন, আমরা আমাদের বাচ্চাদেরকে পড়াতে চাই। আমরা আমাদের বাচ্চাদেরকে পড়াতে চাই। কালকে দেখলাম এরা এমন লেখা লিখছে, বঙ্গবন্ধুর বাপের নামও ভুল করে ফেলছে। তো তোরা কি গাঁজা খেয়ে লিখছ? ভুল তো মানুষের এক জায়গায় হয়, পাতায় পাতায় ভুল যারা করে নিশ্চিত গাঁজা খেয়ে বই লিখছে, নেশা করে ইয়াবা খেয়ে বই লিখেছে, তার কারণে পাতায় পাতায় ভুল করেছে। এই গুটি কয়েক নাস্তিকদের হাতে আমরা আমাদের সন্তানদের ভবিষ্যৎ তুলে দিতে পারি না। সুতরাং আমাদের কথাবার্তা ক্লিয়ার, আমরা আমাদের বাচ্চাদেরকে এই ধরনের বই পড়াতে চাই। সুতরাং অবিলম্বে পাঠ্যপুস্তক সংশোধন করা হোক। আর আসতে বলে ইসলাম বিরোধী যে কথাবার্তা আছে সবগুলো অতি শীঘ্রই সংশোধন করে আমরা এমন পড়া পড়তে চাই, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে পড়া আমাকে আল্লাহ চিনাবে, যেই পড়া আমাকে জান্নাত চিনাবে, যেই পড়া আমাকে জান্নাতে নেবে, এমন পড়া আমি পড়তে চাই। যেই পড়া পড়লে আমি মুরতাদ হয়ে যাই, যেই পড়া পড়লাম ইসলাম থেকে বের হয়ে যায়, যেই পড়া পড়লে আমার ঈমান আকীদা কিছুই ঠিক থাকে না, এমন পড়া আমরা পড়তে চাই। আর আসতে বলেন, সুতরাং সবকিছু আলেমরা করবে না। এই জন্য প্রত্যেক সচেতন মুসলমান, আপনি যেই দলের হন বাবা, আপনার সবচেয়ে বড় সম্পদের নাম ঈমান। কিয়ামতের দিন আপনার আওয়ামী লীগ পরিচয় কাজে লাগবে? লাগবে? বিএনপি পরিচয় কাজে লাগবে? কওমি পরিচয়? দেওবন্দি পরিচয়? কিয়ামতের দিন সুপারিশ করবেন কে? আল্লাহ। দেখছেন, কিয়ামতের দিন সুপারিশ করবেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোন উম্মতকে সুপারিশ করবেন? মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, যার অন্তরে সরষের দানা পরিমাণ ঈমান আছে, তাকেও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। সুতরাং আমাদের ঈমানের হেফাজতের প্রয়োজন আছে না নাই? আর আসতে বলেন, আমাদের বাচ্চাদের ঈমান আমলের হেফাজতের প্রয়োজন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের শিরক, কুফর, ঈমান বিধ্বংসী যতগুলো বিষয় আছে আমাদের নিজেদেরকে বাঁচানোর যেমন প্রয়োজন, এজন্য আপনি যেই দলের হন না কেন বাবা, আপনি আওয়ামী লীগের হন, বিএনপির হন, জাতীয় পার্টির হন, যেই দলের হন না কেন, আপনার সন্তানের ভবিষ্যৎ রক্ষা করার জন্য আপনার সন্তানকে ঈমান শিখাবেন না, দিন শিখাবেন না, কিয়ামতের দিন বলবে রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আপনার সন্তানকে এখন চুপ থাকবে, আপনার সন্তান ডারউইন বিবর্তনবাদ শিখবে, পর্দা প্রথার বিরুদ্ধে শিখবে, দাড়ির বিরুদ্ধে শিখবে, ইসলাম বিরোধী নানা জিনিস শিখবে। কিয়ামতের দিন সে যখন জাহান্নামে যাবে বলবে আল্লাহ আমার অভিভাবকদেরকে আগে আনেন, আগে করে লাভ থেকে জাহান্নামে ফেলাই, তারপর আমি যাব। এই জন্য ফিতনার সময় চলে আসছে ভাইজান, আমাদের দ্বীন, ঈমান, আমল হেফাজতের প্রয়োজন আছে না নাই? আল্লাহ আমাদেরকে, আমাদের বাচ্চাদের সবাইকে পূর্ণ দ্বীন, ঈমান, আমল হেফাজত করার তৌফিক দান করুন। সবাই আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না আমি আপনার